সদ্য ঘটে যাওয়া কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনা থেকে পুলিশ প্রশাসন কোনো রকম শিক্ষা নেয়নি, আর তাই নদিয়ার কৃষ্ণনগর পুলিশ লাইনের সামনে দেদারে বিক্রি হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর অবিকল দেখতে পোশাক। কাশ্মীরের মতো নদিয়া তথা পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে অনুপ্রবেশকারী দেশ বিরোধীরা ভারতে ঢুকে ওই সমস্ত বিক্রি হতে থাকা সেনাবাহিনীর পোশাক পরে দেশ বিরোধী কার্যকলাপ সৃষ্টি করবে না, সেটা কেউই হলফ করে আগে থেকে বলতে পারে না। এমনটা লক্ষ্য করে কেউ কেউ বলছেন, কাশ্মীরের ওই রকম কঠিন বেদনাদায়ক ঘটনা এবার কি তাহলে দেখা দিতে পারে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়? কেননা সত্যি তো সিঁদুরে মেঘ দেখার মতো নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের কাছে তেমনটা দেখা দেবে না তো? এটা ভেবে আগে থেকেই বুক কেঁপে ওঠার মতো ঘটনায় উদ্বিগ্ন হয়ে উঠছেন নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার মানুষজন। সেজন্য সীমান্ত এলাকার বসবাসকারী মানুষজন দাবি করছেন, অবিলম্বে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর নজরদারি বাড়ানো উচিত। এক্ষেত্রে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রায় 100 কিলোমিটারের বেশি অংশ জুড়ে, কিন্তু বাংলাদেশের ভেতরে খারাপ পরিস্থিতির পর থেকে ভারতের ভেতরে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। আর এই সব অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত থাকা ব্যক্তিরা বলে অভিযোগ। তাদের মদতেই বাংলাদেশিরা ভারতের ভেতরে প্রবেশ করে তৈরি করছে ভারতীয় কাগজপত্র থেকে শুরু করে ব্যাংকের অ্যাকাউন্ট সহ প্রয়োজনীয় সমস্ত নথিপত্র। তাছাড়া নদিয়ার সীমান্ত এলাকার মানুষের অভিযোগ, কিছুদিন আগেই মালদা ও মুর্শিদাবাদের ভেতর যে ধরনের খারাপ ঘটনা ঘটানো হয়েছে তার পেছনে সীমান্তের ফাঁকা জায়গা বা কাঁটাতার পেরিয়ে আসা অনুপ্রবেশকারীদের হাত থাকতে পারে। তারা বিএসএফ এর নজর এড়িয়ে ভারতে প্রবেশ করেছিল দালাল চক্রের হাত ধরে বলেও অভিযোগ সীমান্ত এলাকার মানুষদের। সেই কারণেই ভারতীয় ভূখণ্ডের ভেতর বারবার ঘটছে এ ধরনের ঘৃণ্য ঘটনা বলে জানান সীমান্ত এলাকার বসবাসকারী বাসিন্দারা। আর সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হলো, কাশ্মীরে তো সেনাবাহিনীর পোশাক পরেই পাকিস্তান থেকে আসা দেশ বিরোধীরা এমন খারাপ ঘটনা ঘটিয়ে দিয়েছে, যা থেকে নদিয়ার পুলিশ প্রশাসন কোনো শিক্ষা নেয়নি বলে মনে করছেন এই জেলার সীমান্তে বসবাসকারী বাসিন্দারা। কেননা পুলিশ প্রশাসনের নাকের ডগায় দেদারে বিক্রি হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর পোশাকের মতো অবিকল পোশাক। তাই তাদের বক্তব্য, কাশ্মীরের মতো নদিয়া তথা পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী দেশ বিরোধীরা ভারতে প্রবেশ করে সেনাবাহিনীর পোশাক পরে কঠিন কোনো অবস্থা সৃষ্টি করবে না, সেটা কেউই বলতে পারে না। তাই নদিয়ার সীমান্ত অঞ্চলের মানুষজন থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিরাও চাইছেন কেন্দ্রীয় সরকারের উচিত যে কোনো মূল্যে বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশ বন্ধ করা। না হলে কাশ্মীরের মতো নদিয়াতেও যখন তখন ঘটতে পারে বড়সড় কোনো ঘৃণ্য ঘটনা। তবে গত 3 মাসে বিএসএফ এর নজর এড়িয়ে এদেশে অনুপ্রবেশের সংখ্যা অনেকটা বেশি। আবার রাজ্য পুলিশের তৎপরতায় সীমান্তবর্তী থানা এলাকাগুলি থেকে প্রায় 300-র বেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে পুলিশের হাতে, এমনটাই দাবি নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার তৃণমূল অঞ্চল সভাপতি শুভজিৎ সরকারের। আবার সীমান্তের নজরদারির ব্যাপারে বিজেপি নেতা অমিত প্রামাণিকের পাল্টা দাবি, নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ এর ভালো নজরদারি থাকলেও রাজ্যের তৃণমূল আশ্রিত দালালদের সহযোগিতায় ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা। সেজন্য নতুন করে উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন সীমান্তের হাজার হাজার বাসিন্দা।